শিশু খাদ্য আমরা একটা অভিযান করলাম, এটা 2023 সনের কথা বললাম। চট্টগ্রামে আমরা একটা গোপন সূত্রে সেখানে 3 বছর আগে গুঁড়ো দুধ এনে সেটা সলিড হয়ে গেছে, সেটা ক্রাশ করে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ক্রাশ করে আপনার মার্কেটজাত করা হচ্ছে। অর্থাৎ একদম মানে বিষ শিশুদের হাতে তুলে দিচ্ছে। যে প্রশ্ন করলেন আমাদের মোস্তাক ভাই তো জবাব দেন। এরপর বলি যে আমাদের দেশে যেগুলো একটা হলো দেশের পণ্য, আর যেটা ইম্পোর্ট করতে হয় সেখানে আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে আমাদের কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে কৃষি মন্ত্রণালয়ের, তারা কোয়ারেন্টাইন পরীক্ষা করে। শিশু খাদ্যের ক্ষেত্রে অ্যাটমিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো হচ্ছে। কিন্তু এর বাইরেও আমার মনে আছে যে এয়ারপোর্টে একটা ব্র্যান্ড, আমি নাম না বলি, যেটা বাইরের থেকে দুধ আমাদের খুব পরিচিত, তাদের নামে ফেক আপনার ইয়ে দিয়ে এয়ারপোর্টে প্রায় নিয়ে আসা হয়েছে এবং সেটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছে এবং আমাদের উপরে বিভিন্ন চাপ তৈরি করা হয়েছিল যে এটা ছেড়ে দেওয়ার জন্য। এখন যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম আমি যেটা বললাম যে একটা হলো যে সরকারের যে অর্গানগুলো আছে তাদের অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হলো যে ব্যবসায়ীদেরকে, আমি জানি না এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে কিন্তু এই ফেক ব্যবসায়ীদের জন্য আমরা তাদেরকে কিন্তু মানে আমরা মনে করি ব্যবসা, আর হলো কনজিউমার। আমি যেটা এখন সেই সচেতনতা করার জন্য তাদের লিটারেসি, এখন ধরেন আমি যদি যেটা এখন যে বারকোড করা হয়েছে প্যাকেটে, আমি যদি ধরেন মোবাইল অ্যাপস দিয়ে দেখতে পারি এটার কবে উৎপাদন হয়েছে, এটা ব্যাচ নাম্বার কত, সেই সিস্টেমগুলো আমার অটোমেশনে যেতে হবে। এটার জন্য আসলে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করা হচ্ছে, বাট এখন কিন্তু এটা বাস্তবায়ন না করলে প্রায়োগিকভাবে সেটা বাস্তবায়নটা খুব বেশি দরকার।